এত বড় আগুন লাগছে কেউ তো আইতাছে না। আরে কি করে সরকার আগুন নিবানে কে করেলে? গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে আগুন চলে গেছে। রাজধানীর করাইল বস্তিতে আগুন লাগার ঘটনা যেন এক ভয়াবহ নিয়তি, যা গত এক দশকে অন্তত 8টিরও বেশি বড় অগ্নিকাণ্ডের জন্ম দিয়েছে। কেড়ে নিয়েছে শত শত ঘরবাড়ি আর হাজারো বস্তিবাসীর সম্পদ। পাই নাই, কিচ্ছু নাই, আমাদের জীবন শেষ। বস্তির বাসিন্দাদের চোখে এই আগুন এখন নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে। সর্বশেষ মঙ্গলবারের আগুনের ঘটনার প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, বস্তির দুর্বল বৈদ্যুতিক সংযোগ, ঘনবসতি এবং সংকীর্ণ পথগুলোই মূলত আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ। এছাড়া কাঠ, টিন ও প্লাস্টিক জাতীয় উপকরণ দিয়ে ঘরগুলো তৈরি হয় আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়ে। দমকল বাহিনীর সদস্যরাও তাদের কার্যক্রমে বাধার সম্মুখীন হন। 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। তারা জানান যে বস্তির ভেতরে প্রবেশ করা কঠিন হয়, অগ্নি নির্বাপন কার্যক্রম ব্যাহত হয় এবং সেখানে উপস্থিত উৎসুক ও বিশৃঙ্খল জনতাও সমস্যা সৃষ্টি করে। ক্ষতিগ্রস্তদের আহাজারি ফুটে উঠেছে তাদের কথায়। কেউ বলছেন কিচ্ছু নাই, আমাদের জীবন শেষ, আবার কেউ বা সর্বস্ব হারানোর কথা বলছেন। আমার বাংলা আগুন জ্বালাইতাছি না, দুজন আগুন জ্বালাইতাছি না গো। সরকারে কি করে সরকার আগুন নিবানে কে করেলেন? বারবার এমন মর্মান্তিক ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে সমন্বিত অগ্নি নিরাপত্তা পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলা হলেও পরিস্থিতির এখনও কোনো উল্লেখযোগ্য উন্নতি চোখে পড়েনি, যা এই বস্তিবাসীর নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তোলে। তো আমি আইসা দেখি আমার বাসায় আগুন লাগছে, এখন আমি যে করবো, পোশাক আশাক নাই, কিছুই নাই। ছেলে মেয়েরা হারাই ফেলছি, এখন খুঁজে বাইর করছি, আমরা কিছু পাই নাই, কিচ্ছু নাই, আমাদের জীবন শেষ। নিউজ ডেস্ক, ঢাকা প্রেস।